দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানটিতে আমরা ভ্যাট দিবস, ভ্যাট সপ্তাহ উদযাপন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার ঠিক ডানে রয়েছেন মোহাম্মদ মবিনুল কবির, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস নীতি ও আইসিটি, এবং আমার বায়ে রয়েছেন জনাব কাজী ফরিদ উদ্দিন, কমিশনার চলতি দায়িত্বে আছেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পশ্চিম। আপনাদের দুজনকেই চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক বছরগুলোতে খুব সাড়ম্বরে এই যে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ এটি উদযাপন করে আসছে। তো আমি শুরু করতে চাই জনাব মবিনুল কবির আপনাকে দিয়ে। আজকে আমরা ভ্যাট সপ্তাহ উদযাপন করছি, ভ্যাট দিবস 10ই ডিসেম্বর। আসলে যে 10ই ডিসেম্বর যে আমাদের ভ্যাট দিবস, এটা আসলে 10ই ডিসেম্বরে আমাদের যে ভ্যাট আইন আছে সেটা হলো মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এটা 10ই ডিসেম্বর পার্লামেন্টে পাস হয়েছিল। তো এর আগে আমাদের আরেকটা আইন ছিল, সেটা হলো 1991 সালের আইন। সেই আইন আমরা 2019 সাল পর্যন্ত আমরা ব্যবহার করেছি। যদিও আমাদের আইনটা 12 সালের আইন, কিন্তু সেটা ইফেক্টিভ হয়েছিল আপনার 2019 সালে। ব্যবসায়ীদের দাবির মুখে স্থগিত করা, হ্যাঁ, এটা অনেকবার স্থগিত হয়েছিল। কিন্তু আসলে আমাদের যে 91 সালের যে আইনটা, এটা আসলে যখন এই আইনটা হয়েছিল সেই সময় কিন্তু এই আইনটা ছিল চমৎকার একটা আইন, এবং এটা যুগের চেয়ে অনেক অ্যাডভান্স একটা অ্যাক্ট ছিল। কিন্তু এটা আসলে আমাদের দেশের যে তখন যে ইকোনমিক অবস্থা ছিল, ব্যবসায়ীদের যেটুকু প্রিপেয়ারনেস ছিল, সেইটুকু ওরা আসলে এই আইনটা ধারণ করার মতো অবস্থায় ছিল না। সেই কারণে বিভিন্ন সময় এই আইনটাতে অনেক চেঞ্জ আনতে হয়েছিল। তো চেঞ্জ আনার পরিপ্রেক্ষিতে এত বেশি চেঞ্জ আনতে হয়েছিল আমাদেরকে, যে শেষমেশ আমাদের যারা ডোনার এজেন্সিস প্লাস আমাদের গভর্নমেন্টও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পুরোনো আইনটা বাদ দিয়ে নতুন একটা আইনই করি। পরবর্তী সময়ে আমরা ডোনারদের সহায়তায় 2012 সালে যে আইনটা করি, এটা 15 সালে চালু হওয়ার কথা ছিল। তো 19 সালে আমরা এটা ইমপ্লিমেন্ট শুরু করি, এবং এটা যেহেতু 10ই ডিসেম্বর 2012 সালে পাস হয়েছিল, এই কারণে আমরা আপনার 10ই ডিসেম্বরকে ভ্যাট দিবস হিসেবে পালন করছি। আর যেটা আপনি বললেন যে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ, ভ্যাট সপ্তাহের বেসিক ইয়েটা হলো যে আমাদের প্রেমিসটা হলো যে লোকজনকে অ্যাওয়ার করা, লোকজনকে মোটিভেট করা যে তোমরা ভ্যাট দাও। কারণ ভ্যাটের কারণেই কিন্তু দেশের যে উন্নতি হচ্ছে, আমাদের যে এডিপি যেটা আছে আমরা বাস্তবায়ন করি কিন্তু মূলত ভ্যাটের পয়সা দিই, আপনার যা ইন্টারনাল রেভিনিউতে, এবং এটা বড় কন্ট্রিবিউটর হলো ভ্যাট। তো যাই হোক, মানুষকে বোঝানো যে জনগণ যদি ভ্যাট দেয় তাহলে সরকার টাকা পাবে। এই সরকার টাকাটা কিন্তু সরকারে থাকে না, এটা জনগণের জন্যই ব্যয়। আপনার কাছে আবার আসছি আমি জনাব কাজী ফরিদ উদ্দিন। আপনার কাছে জানতে চাই, মোহাম্মদ মবিনুল কবির বলছিলেন প্রিপেয়ার্ডনেস একটা কথা বলেছেন। এই যে এই কয় বছরে আপনার কি মনে হয় যে ব্যবসায়ীরা তারা এখনও ওয়েল প্রিপেয়ার্ড এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে? এই 12 সালের আইনের কিছু কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। যে এইটার মেইন যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হলো যে অনলাইনে সব কিছু আমরা পেয়ে যাব। আপনার নিবন্ধন থেকে শুরু করে রিটার্ন জমা দেওয়া, তারপরে করদাতার যদি কোনো রিফান্ড সৃষ্টি হয় সেটাও অনলাইনে হবে। আবার যদি আমাদের যে ভ্যাটের আদায়টা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা যে অডিট করি, সেই সিলেকশনটাও অনলাইনেই হবে। তো 12 সালের আইন যখন 19 সাল থেকে চালু হলো, আমরা কিন্তু 100% প্রতিষ্ঠানকে আমরা অনলাইনে নিবন্ধন দিতে পেরেছি। এবং এক সময় আমাদের 9 লক্ষ প্রায় আগের আইনে নিবন্ধন ছিল, বাট রিটার্ন দিত মাত্র 39,000। তাহলে দেখেন, আসলে নিবন্ধন দিয়ে গেছি, কোনো ডেটাবেস ছিল না। আর এখন যাদেরকেই নিবন্ধন দেওয়া হচ্ছে তাদের কিন্তু একটা ডেটাবেস সৃষ্টি হচ্ছে, এবং আজকে পর্যন্ত প্রায় 6,44,000 প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে ভ্যাট নিবন্ধনের আওতায়। এবং এই নিবন্ধনটা এখন কিন্তু আপনি আজকে আবেদন করবেন, 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই আপনার নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে। এটার জন্য আপনার ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। অন্যদিকে আপনি যদি মনে করেন যে আমি নিবন্ধন নিলাম, আমার মাসে মাসে রিটার্ন দিতে হবে, সেইটাও কিন্তু অনলাইনেই হয়ে যাচ্ছে। এবং এইটা আমরা আরও ভ্যাট অফিসগুলো চেষ্টা করেছে যে প্রতিষ্ঠানগুলোকে ডেকে এনে এই যে ভ্যাট দিবস বা ভ্যাট সপ্তাহ যখনই হচ্ছে, এই সময়গুলোতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। আমরা যেমন বিভিন্ন মার্কেটগুলোতে যাই, আমাদের অফিসগুলোতে ভ্যাট সেবা বুথ স্থাপন করি, সেখানে আমরা ট্যাক্সপেয়ারদের কিভাবে সহজে নিবন্ধন দেওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দিই। পাশাপাশি
রিটার্ন দাখিল যাতে তারা আর ভ্যাট অফিসে এসে আর ম্যানুয়াল রিটার্ন দাখিল করা না লাগে, সেই জন্য তাদেরকেও অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে যে আপনার ট্যাক্স পেয়ারের সাথে আমাদের অফিসারদের যখন আর এই নিয়মিত যোগাযোগ মানে একদম সশরীরে যোগাযোগ করা লাগছে না, এর ফলে ট্যাক্স পেয়ারের একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে খরচও কমে যাচ্ছে। তো নতুন আইনের কিন্তু মানে মেন উদ্দেশ্যই ছিল যে ট্যাক্স পেয়ারের খরচ কমানো, বাট কমপ্লায়েন্স বাড়ানো, এবং অন্যদিকে যাতে করে সরকার রেভিনিউ বেশি পায়। ফলে কি হচ্ছে যে আপনার আমাদের ডেটাবেজে আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানের ট্যাক্স রিটার্ন দিচ্ছে কিনা অথবা কি পরিমাণ দিচ্ছে আমরা কিন্তু ঘরে বসেই জানতে পারি। আর আগে কি হতো, ম্যানুয়ালি প্রত্যেকটা ফাইল খুঁজে খুঁজে বের করতে হতো। ফলে প্রতিষ্ঠানের করদায়িতা নির্ধারণ করা যেমন সুবিধা হয়, তেমনি প্রতিষ্ঠান অতি সহজেই তার রিটার্ন দাখিল করতে পারে এবং সে যে কোনো সময় চাইলে ঘরে বসেই ট্যাক্স পেমেন্টও করতে পারে এই নতুন আইনের আওতায়। তো এই বিষয়গুলোই যাতে সহজে প্রত্যেক করদাতা বুঝতে পারে এবং সেবাটা পেতে পারে, সেই জন্যই মূলত ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ পালন করা হয়। এবং আপনি জেনে খুশি হবেন যে এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য বিষয় সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিব। আমাদের একটা প্রজেক্ট ছিল ইএফডি, আপনার যে ফিসকাল ডিভাইস দেওয়া, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ইএফডিটা কোন জায়গায় আছে? এখন পর্যন্ত প্রায় 17,692টা প্রতিষ্ঠানে ইএফডি এবং এসডিসি চালু আছে। তো ইএফডি এসডিসির যে মেইন চ্যালেঞ্জ হলো যে করদাতা বা যিনি বিক্রেতা তার কাছ থেকে চালানটা ইস্যু করা এবং যিনি ক্রেতা চালানটা বুঝে নেওয়া। তো এই বিষয়টা যখনই আমরা দেখলাম যে আসলে যেসব দোকানে বা রিটেল শপে আমরা ইএফডি দিয়েছি চালানটা সঠিকভাবে ইস্যু হচ্ছে না, এর জন্য সরকার আবার কিন্তু নতুন করে জার্মানির একটা প্রতিষ্ঠানের সাথে ইএফডি যারা দিয়েছে এই প্রতিষ্ঠান এবং এই জার্মানির ভেরিডোস, এটা ওয়ার্ল্ড ওয়াইড আইটি কোম্পানি, তারা কিন্তু চুক্তি করেছে যাতে করে আরও কীভাবে সহজে, ধরেন ইএফডির ক্ষেত্রে একটা লিমিটেশন হলো যে আপনার মেশিন লাগবে, বাট এই ভেরিডোস এমন একটা সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপ করেছে যে আপনি মোবাইলেও কিন্তু চাইলে যে কোনো দোকানদার তার মেশিন প্রয়োজন নেই, মোবাইলেও সে চালান জেনারেট করতে পারবে। এবং আরেকটা মানে আগামী দিনগুলোতে সরকারের প্ল্যান হলো যখনই চালান জেনারেট হবে এই চালান থেকে যে রাজস্বটা সেইটা সরকারি কোষাগারে আমাদের আইভাস সিস্টেমে যাতে সরাসরি হিট করে সেই ব্যবস্থাও করা। এবং ইতিমধ্যে 2টা কমিশনারেটে পাইলট বেসিসে ভেরিডোসের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রায় 36,000 প্রতিষ্ঠানে এই ভেরিডোস তাদের যে সফটওয়্যার বা ইপিআই কার্যক্রম সম্পন্ন করেছে। এবং আমরা আশা করছি যদি এই ধরনের কার্যক্রম চালু থাকে তাহলে হয়তো ভবিষ্যতে রিটেল সেক্টরে ভ্যাট আদায়ের ক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হবে। জনাব মবিনুল কবির, আমরা প্রায় এইরকম একটা কথা শুনি যে ভ্যাট ঠিকই দিচ্ছে, তো ভ্যাটটা শেষ পর্যন্ত মানে আমি ভোক্তা আমি দিচ্ছি কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে না, এটা মাঝখানে হয় দোকানদার কিংবা আপনার এনবিআর এর অফিসার ফিল্ড লেভেলের তাদের পকেটে যাচ্ছে। এই জায়গাটা কি উন্নতি হয়েছে কি? সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব জানি, আমরা মানি না। আমি জানি না, হয়তো এটা আমাদের মানে জেনেটিক্যালি আমাদের এটা প্রবলেম নাকি, আমরা কিন্তু ট্যাক্স কমপ্লায়েন্ট না। আমরা মনে করি সব সুবিধা আমরা চাই কিন্তু আমি পে করব না, আমরা সব কিছু ফ্রি চাই। তো আপনি যখন বেসিক সরকারের কাছে কোনো সুবিধা চাইবেন, যে কোনো বেসিক সুবিধা চাইবেন, মনে করেন আপনি এডুকেশন চান, আপনি হেলথ কেয়ার চান, অন্য কোনো ভালো রাস্তাঘাট চান, আপনি ভালো একটা ট্রান্সপোর্ট সিস্টেম চান, কিন্তু আপনি পে করবেন না, তা তো হয় না। তা আমাদের যেই জিনিসটা হলো যে আমাদের যারা বিজনেস পিপল যারা ট্যাক্স আদায় করার কথা, আমরা কিন্তু ওদেরকে বলি ট্যাক্স কালেক্টার্স, আমরা কিন্তু বলি না তারা ট্যাক্স পেয়ার্স। ট্যাক্স পে কিন্তু মানে ভ্যাট যেহেতু একটা আপনার ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট কিন্তু আলটিমেটলি এটা যেটা ইনসিডেন্সটা ভোক্তাকেই বহন করতে হয়। তো আমি ভোক্তা হিসেবে আমিও কিন্তু ভ্যাট পে করি, আপনিও ভ্যাট পে করেন, বা আমাদের কমিশনার মহোদয় ভ্যাট পে করেন, একজন ভিখারিও তাকেও যে কনজিউম করবে সে ভ্যাট পে করছে। কিন্তু এখন যিনি আপনার ভ্যাটেবল গুডস সেল করছেন তার কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে। তার দায়িত্বটা হলো যে সে যে ভ্যাটেবল গুডসটা সেল করছে সেটা যার কাছে সেল করছে তাকে বলা যে এই যে তোমাকে যে গুডসটা আমি সেল করলাম
এটার মধ্যে কিন্তু ভ্যাট আছে। তো এটা বলার উপায়টা কি? এটা বলার উপায়টা তাকে একটা ইনভয়েস বা রিসিট হোয়াট এভার এটা তাকে ইস্যু করতে হবে। সে যদি ইস্যুটা না করে তার অর্থ ওই পরিমাণ ভ্যাট যে ভিখারি দিল বা আমি দিলাম বা আপনি দিলেন, এই ভ্যাটটা যে কে পেলো আমি আপনি জানি না, কিন্তু কারণ এটা অ্যাকাউন্ট ফর হচ্ছে না। এখন এই অ্যাকাউন্ট ফর করার জন্য আমাদের যে যদি মানে প্রত্যেকটা যদি আমাদের রিটেল স্টেজে আমরা যদি এই যে সিস্টেমটা আমরা এখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি অনলাইন সিস্টেমটা, সেটা যদি প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই শুধুমাত্র এটা সম্ভব হবে। দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদেরকে এডুকেশনটা প্রপারলি দিতে হবে। ধরেন আমাদের যে জেনারেল এডুকেশন সেটাও লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ট্যাক্স এডুকেশন দিতে হবে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু স্কুল কলেজে ট্যাক্স এডুকেশন দেওয়া হয়। আমাদের দেশে স্কুলের কোনো কারিকুলামে কিন্তু ট্যাক্স এডুকেশন নেই। আপনি দেখবেন এখনও কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম লোক জানে না কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে হয়। ম্যাক্সিমাম লোক জানে না, কিন্তু কারো না কারো হেল্প নেই আমরা। এখন আপনার এখন অনলাইনে ই রিটার্ন দিচ্ছি আমরা। আচ্ছা, ই রিটার্ন যে দিচ্ছি আমরা, ই রিটার্ন আপনি যদি নাই জানেন ট্যাক্সের বেসিক জিনিসগুলোকে, আপনি ই রিটার্নটা দিবেন কীভাবে? তার মানে আপনাকে ওই এডুকেশনটা আপনাকে লাগবে। সামবডি ইজ হেল্পিং ইউ, তাই না? তো ওই যে সামবডির আপনি হেল্পটা নিচ্ছেন, তা আপনি একটা কস্ট ইনকার করতে হচ্ছে। কিন্তু এই যে এডিশনাল ট্যাক্স আপনি এডিশনাল কস্ট আপনি ইনকার করছেন ইন এডিশন টু ট্যাক্স, তাই না? তো এডুকেশনটা যদি আমরা প্রথম থেকে দিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের যে এই সমস্যাগুলো এখন এই মুহূর্তে যেটা হচ্ছে আমাদের প্রতি বছরই আমরা অ্যাওয়ারনেস মোটিভেশন ব্লা 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 অনেক কথা বলি আমরা, এগুলো কিন্তু এই কষ্টটুকু করা আমরা ইনস্টিটিউশনালি কিন্তু এই জিনিসটা আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলতে পারতাম। তো আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আমি মনে করি যে এই সমস্যাটা হয়তো সমাধান করা সম্ভব হবে। কাজী ফরিদউদ্দিন, এখন ধরেন আমি যদি একজন ছোট দোকানদারের কথা বলি বা আর আমি যদি মাঝারি মানের একজন উদ্যোক্তার কথা বলি, ওনারা যে কথাগুলো বলতেন, সমস্যা আমার অ্যাকাউন্টেন্ট নাই, আমি হিসাব করতে পারবো না, এই জায়গাগুলোতে কি সমাধান কতটুকু হলো বা কতটুকু সহজ হয়েছে? আমাদের অর্থনীতি বা আমাদের ব্যাকইয়ার্ডে যে ট্যাক্সের যে সিস্টেম ছিল সেখানে কিন্তু বিভিন্ন মাল্টিপল রেট ছিল। তো সর্বশেষ 19 সালে যখন বাস্তবায়ন হয় তখন কিন্তু মাল্টিপল রেট চালু হয়েছে এবং সেক্টর ভিত্তিক যেসব সেক্টরে এই যে হিসাব রাখার ঝামেলা, আপনি 15% ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তার সব স্টেজেই কিন্তু 15% করে দিলেও তার ট্যাক্স আলটিমেট ইনসিডেন্সটা কম হয়, কারণ সে ভ্যাটের যে ইনপুটটা কোনো প্রোডাকশন স্টেজে কোনো ইনপুট লাগলে সেটার উপরে প্রিভিয়াসলি যে ভ্যাটটা দিয়ে এসেছে সেটা কিন্তু রিবেট নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তার হয়তো 3% 4%ও হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটর পর্যায়ে। তো তারা কি করে, তারা এই ডিলার ডিস্ট্রিবিউটর পর্যায়ে তাদের যে ডকুমেন্টেশনটা সেগুলো এনশিওর করে, ফলে তার ট্যাক্স ইনসিডেন্সটা কম হয়। কিন্তু এই ছোট ছোট কোম্পানি তারা তো 15%-এ যেতে পারে না, তাদের আইদার 5 অথবা 7.5, কোনো কোনো ক্ষেত্রে 10%-এ যেতে হয়। কেন যায় তারা? কারণ তারা জানে যে আমার ডকুমেন্ট রাখার মতো আমার ক্যাপাবিলিটি নেই বা ডকুমেন্ট রাখার ঝামেলা। এই জন্যই কিন্তু মাল্টিপল রেটটা এসেছে। এবং আজকে যদি আপনি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যে বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে, তো একসময় রেস্টুরেন্টের এসি রেস্টুরেন্টগুলোতে ভ্যাটের হার ছিল 15%। তখন এরা আন্দোলন করলো যে আমাদের 15%, অথচ নন এসিতে 5%। এখন কিন্তু সবার জন্য সমান করে দেওয়া হয়েছে যাতে কমপ্লায়েন্সটা বাড়ে। তো এই যে মানে 15 থেকে 5 সবার জন্য 5% করা হয়েছে, এতে কমপ্লায়েন্স কিছু বেড়েছে, কিন্তু আমাদের মাঠ পর্যায়ের অবজারভেশন হলো যে পরিমাণ আসার কথা ছিল এখনও সেই পরিমাণ আমরা পাচ্ছি না। কেন? স্যার যেটা বললেন যে দুইটা ইস্যু, একটা হলো যিনি ক্রেতা তিনিও যেমন সচেতন না যে আসলে আমি রসিদটা বা ট্যাক্সের যে ইনভয়েসটা, ভ্যাটের ইনভয়েসটা আমি নিব, এই বিষয়ে যেমন সচেতন না। সেকেন্ড হলো যিনি বিক্রেতা বা যিনি রেস্টুরেন্টের মালিক তিনিও দেওয়ার বিষয়ে খুব উৎসাহী না। কারণ তিনি মনে করেন যে তার যদি এখানে কোনো সুযোগ থাকে যে না আমার সেলসের পরিমাণ একটু কমায় দেখালে আমি মাসে এই পরিমাণ দিতে পারবো, কম দিতে পারবো, তখন তার জন্য এটা সে বেনিফিট হিসাবে মনে করে। তো এই আমাদের ফিল্ড পর্যায়ে চ্যালেঞ্জ হলো যে ট্যাক্সের ইনভয়েস বা ভ্যাটের ইনভয়েস চালান ইস্যু। এই চালান ইস্যুটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকখানি আগাতে পারি। এইবার কি কি কার্যক্রম থাকছে? আসলে অন্যবারের চেয়ে
বেশি কিছু থাকছে ভ্যাট সপ্তাহে সারা দেশে, নাকি একই রকম কি না, থাকবে? আসলে আমাদের যে কার্যক্রম যেগুলো ইউজুয়ালি যেগুলো থাকে প্রতি বছর কম বেশি সেরকমই আছে, তবে কলেবরটা একটু ছোট। এখন যেমন আগে যেমন আমরা বিশাল ব্যাপক আয়োজন করতাম, জমকালো আয়োজন করতাম, এখন সরকার একটু কৃচ্ছতার নীতি ইয়ে করছে, অনুসরণ করছে, সেই কারণে আমাদের কলেবরটা একটু ছোট করা লাগছে। আর আমাদের যেটা মূল প্রোগ্রাম হবে আপনার, যেমন আমাদের মাল্টিপারপাস হলে এখানে যারা বড় বড় ভ্যাট পেয়ার আছে, আমরা প্রতি বছরই ওদেরকে কিছু সম্মানিত করেন। সম্মাননা দিয়ে থাকি, এবছর আমরা দিব। আর আমাদের প্রতিটা বিভাগীয় যে দপ্তর আছে, যে বিভাগীয় যে ভ্যাটের যে দপ্তর আছে, কমিশনারেটগুলো আছে, সেখানে আমরা আঞ্চলিকভাবে পরিপালন করব। তো সেখানে আমাদের এনবিআর থেকে আমাদের সদস্য লেভেলের, মানে মনে করেন আমি এক জায়গায় যাব, এরকম আমার মতো যারা সদস্য আছেন তারাও বিভিন্ন জায়গায় যাবেন। তারা গিয়ে, এটার উদ্দেশ্য হলো মূলত যে এনবিআর পার্টিসিপেশনটাকে আপনার একটু ডিসেমিনেট তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়া, এবং যারা আপনার বিভাগীয় পর্যায়ের ভ্যাট পেয়ার্স আছে তাদেরকে একটু এনকারেজ করে যে না, তোমাদেরকে আমরা ওন করি, ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে সাথে শেয়ার করতে পারো, প্লাস তোমরা যাতে ভ্যাট পে করো, এটা ওরা যদি ভ্যাট পে করে এটাকে একটু মোটিভেট করা, এটা অ্যাওয়ারনেসটা একটু বাড়ানো। অ্যাট দ্য সেম টাইম যে এনবিআর যে একটা সেন্ট্রাল বডি না, এনবিআর যে শুধু ঢাকা কেন্দ্রিক না, এটা যে বাংলাদেশ কেন্দ্রিক, সেটা এটা মেসেজটা দেয়া। জি, অনেক ধন্যবাদ। আপনি কমিশনার মহোদয় ভ্যাট পেয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যেহেতু ভ্যাট একটা কনজিউমার বা ভোক্তা কর, এইখানে প্রত্যেকেই কিন্তু একজন ভিখারি থেকে শুরু করে যতজন কিনবেন হাই এন্ডের লোকজন সবাই কিন্তু ভ্যাট দিচ্ছেন। তা আমি রিকোয়েস্ট করব, আপনি যখনই কেনাকাটা করবেন, এটা নাগরিক দায়িত্ব হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি ভ্যাটের চালানটা চেয়ে নেবেন, যাতে করে এই আজকের যে আমরা বাংলাদেশের এই ডেভেলপমেন্টের এই পর্যায়ে এসেছি, এই আপনার আমার করের টাকাই কিন্তু এই ডেভেলপমেন্ট সম্পন্ন হয়েছে। সুতরাং নাগরিক দায়িত্ব হিসাবে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকেই কেনাকাটার সময় ভ্যাটের চালানটা অবশ্যই চেয়ে নেবেন, এবং আপনি সরকারি কোষাগারে আপনি যে একটা অবদান রাখলেন সেইটা আপনি নিজেকে সচেতন নাগরিক হিসাবে প্রকাশ করবেন। অনেক ধন্যবাদ জনাব কাজী ফরিদউদ্দিন এবং জনাব মোহাম্মদ মুমিনুল কবির, আপনাদের দুজনকে। দর্শক, এই যে ভ্যাট সপ্তাহ চলছে, ভ্যাট দিবসে আজকে থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ উদযাপন। আপনারাও আপনাদের নিকটস্থ এনবিআরের যে কোনো ভ্যাট অফিসে গেলে আপনারা নাগরিক হিসাবে কি ধরনের সেবা আপনারা পেতে পারেন, কি তথ্য আপনাদের দরকার, ভ্যাটে নিবন্ধন থেকে শুরু করে একদম আলটিমেটলি রিটার্ন জমা দেওয়া এবং ভ্যাট প্রদান, পুরো প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা হয় সেই বিষয়ে আপনাদের সেবা দেওয়ার জন্য এনবিআরের কর্মকর্তারা থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ভ্যাট সপ্তাহ উপলক্ষে চ্যানেল আই এর বিশেষ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।